শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার শুভ আবির্ভাব সেই তিথি, এবং সেই উপলক্ষে নানান জায়গায় তো নিশ্চয়ই বাবার পুজো হচ্ছে। আর দ্বিতীয়, সর্বধর্ম সমন্বয়ের অগ্রদূত মা আনন্দময়ী, তার তিরোভাব ঘটেছিল আজকের তারিখে। আজ 27শে আগস্ট 2082 সালে তিনি প্রয়াত হয়েছিলেন। তার বাইরেও কালকে আপনাদের বলেছি যে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রতর পারণ আজকে। এবারে বলি বেণীমাধব শীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা। আজকে 10ই ভাদ্র 1431, ইংরেজির 27শে আগস্ট 2024, মঙ্গলবার। আজকে অষ্টমী। সূর্যোদয়ের সময় ভোর 5:20, সূর্যাস্তের সময় সন্ধে 5:58। নক্ষত্র রোহিণী। আজকে জন্মে বৃষ রাশি, বৈশ্য বর্ণ, মতান্তরে শূদ্র বর্ণ, নরগণ। রাত্রি 8:33 গতে দেবগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে, সে তো আপনারা সকলে জানেন। এইবারে তাহলে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। আজকের অনুষ্ঠানে প্রথমে পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে যে গল্প বলছিলাম আপনাদের, আমার ছোটবেলার সেই স্কুলের গল্প, আরুণীর গল্প, গুরু আয়োধ ধৌম্য আর তার শিষ্য আরুণী, সেই গল্পের শেষটুকু শোনাবো আপনাদের। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে গুরু আয়োধ ধৌম্য তিনি আরুণীকে পাঠিয়েছেন যে খুব বৃষ্টি পড়ছে, খেতে আল ভেঙে জল ঢুকে পড়লো কিনা সেইটা তুমি একটু দেখে এসো। তো আরুণী গিয়ে দেখলেন যে এ তো আল ভেঙে গেছে, খেতে জল ঢুকছে হু হু করে, যেভাবে হোক জল তো বন্ধ করতে হবে। কিভাবে জল বন্ধ করা যায়, কিভাবে জল বন্ধ করা যায়? আশপাশ থেকে যা কিছু পাথর টাথর নিয়ে এসে আলের মুখে রাখার চেষ্টা করা হচ্ছে, কিন্তু সে পাথর উড়ে বেরিয়ে যাচ্ছে, তাতে করে জল আটকাচ্ছে না। আর পাথর খুঁজে পাওয়াও মুশকিল, জলে ঢেকে গেছে সবকিছু। এবারে কি হবে? এইখান থেকে আমরা শুরু করব আমাদের গল্প বলা। তারপরে চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। এই পর্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রচনা পড়ে শোনাচ্ছি আপনাদের। নাম মানুষই নিজের ভাগ্য বিধাতা। পুরুষকারই হচ্ছে আসল। সেই পুরুষকারকে সরিয়ে রেখে মানুষ যখন ভাগ্যের উপর, এরপরে যা করবে কপালে যা, এইসবের উপর নির্ভর করে, জ্যোতিষী ইত্যাদিদের উপর নির্ভর করে, তাদের স্বামী বিবেকানন্দ একজন ধর্ম প্রচারক, মানে তার সামগ্রিক পরিচয় সেটা নয়, কিন্তু একজন ধর্ম প্রচারক, তো তিনি একে অবজ্ঞা করছেন, এর নিন্দা করছেন। তারপরে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে পাঠ, আপনাদের চিঠিপত্র, এবং শেষে বাইরে দূরে। 92.7 বিগ এফএমে শরণাগত অনুষ্ঠানে এবারে পুরাণ চিরন্তন শুরু করছি। শরণাগত অনুষ্ঠান শুরু হতে চলেছে। একটু গান শুনি, তারপর পুরাণ চিরন্তন, আরুণীর কথা। আরুণীর কথা বলবার জন্য ফিরে এলাম 92.7 বিগ এফএমে শরণাগত অনুষ্ঠানে। যা বলছিলাম আপনাদের অনুষ্ঠান পরিচিতিতে, আর হু 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 করে ক্ষেতের মধ্যে জল ঢুকছে, কিন্তু গুরু বলেছেন দেখো বাবা, খেতে যেন জল না ঢুকে, তুমি যা হোক একটা ব্যবস্থা করো, হ্যাঁ, যে করে হোক, আল যদি ভেঙে যায় তাহলে আটকাবার চেষ্টা করো ইত্যাদি। তো আরুণী দেখছেন কি উপায় হবে, কি উপায় হবে। গুরুদেব আমাকে জল বন্ধ করবার আদেশ করেছেন, যেভাবেই হোক সেটা করতে হবে। তো হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি এসে গেল। সে একেবারে টান টান হয়ে আলের ভাঙা জায়গায় শুয়ে পড়ল। এই তো জল আটকেছে। তার মুখে হাসি ফুটে উঠল। নিজে শুয়ে পড়ে, আলের ওপর শুয়ে পড়ে, প্রচন্ড বৃষ্টি পড়ছে তার মধ্যে, কেননা গুরুদেব বলেছেন আলের ভেতর দিয়ে জল ঢুকছে, আল যদি ভেঙে যায় তাহলে তাকে আটকাতে হবে, আটকাতে হবে। এদিকে সন্ধে হয়ে গেছে, প্রচন্ড বৃষ্টি পড়ছে, কিন্তু গুরু বসেছেন তার শিষ্যদের নিয়ে, লেখাপড়া হবে। কি ব্যাপার, আরুণী নেই কেন? আরুণী, আরুণী কোথায়? হ্যাঁ, আরুণী নেই। তো শিষ্যরা মুখ চাওয়াচাই করছে, আরুণী তো, তাই তো, আরুণী নেই। তখন গুরু হঠাৎ মনে পড়লো যে ওহো হো হো, আমি তো তাকে পাঠিয়েছিলাম সেই
আলটা দেখে আসতে, একবার জমি টমিতে জল ঢুকলো কিনা দেখে আসতে, সে তো অনেকক্ষণ হয়ে চলে গেছে, এখনো পর্যন্ত ফিরল না। কি ব্যাপার? কি কোনো বিপদ আপদ হলো নাকি? অন্ধকার, ক্ষেতের মধ্যে সাপ খোপ থাকতে পারে, কি সর্বনাশ। এই চলো 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 তো সবাই, আলো নিয়ে চলো চলো চলো। আরুনি কোথায়? তো সবাই তো বেরিয়ে পড়েছে, বেরিয়ে পড়ে আরুনি আরুনি বলে চিৎকার করতে 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 যাচ্ছে। তো বেরিয়ে পড়েছে, সে জমির কাছে এসে পৌঁছেছে। খুব ভালো করে দেখতে পাওয়া যাচ্ছে না কোথায় কি আছে না আছে, এবার ঘোর অন্ধকার, তখন রাত হয়ে গেছে। আরুনি বলে ডাকাডাকি করছে, তখন ওই ক্ষেতের ওখান থেকে আরুনি সাড়া দিয়ে বলছে, হ্যাঁ গুরুদেব আমি এখানে। তো সবাই তো দৌড়ে গেছে, গিয়ে দেখে যে আরুনি ক্ষেতের মধ্যে শুয়ে রয়েছে। প্রচন্ড বৃষ্টি, আর ভিজে চপচপে হয়ে গেছে, তার মধ্যে ক্ষেতের জল, সেই ক্ষেতের জল এসে তার শরীরে ধাক্কা মারছে। গুরুদেব বলে, কি করেছো? আরে তুমি এইরকম করে জলের মধ্যে শুয়ে আছো কেন? তুমি কতক্ষণ ধরে শুয়ে আছো? তোমাকে সে বিকেল বেলা পাঠিয়েছিলাম, তখন আলো ছিল, এখন রাত বেড়ে গেছে, তুমি। আরুনি বলল, গুরুদেব আপনি তো আমাকে বলেছিলেন যে ক্ষেতের মধ্যে যাতে জল না ঢোকে। আমি আপ্রাণ চেষ্টা করলাম, নানান কিছু দিয়ে আটকাবার চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই কিছু হলো না, তাই আমি নিজেই শুয়ে পড়েছি। তো গুরুদেব বলেন, সাধু সাধু সাধু, তোমার গুরু ভক্তির কোনো তুলনা নেই। ওঠো 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 ওঠো, এক্ষুনি উঠে এসো, এক্ষুনি উঠে এসো। শুনছেন আরুনির কথা, আরুনির গুরু ভক্তির কথা। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে ফিরে আসছি গানের পর। বলছিলাম আপনাদের, আরুনি তো আলে শুয়ে রয়েছে, জল আটকাচ্ছে। গুরুদেব এসে তাকে দেখতে পেয়েছেন, অন্য শিষ্যরাও সব এসেছে। গুরুদেব বলছেন, এই কি করেছো? এইরকম করে তো আরুনি বলেছে যে আমি জল আটকাবার আর তো কোনো উপায় খুঁজে পেলাম না। তো গুরু আয়দ ধৌম্য, তিনি তো ওঠো ওঠো ওঠো, উঠে পড়ো উঠে পড়ো ওঠো। তো আরুনি উঠে দাঁড়ালো, আর সঙ্গে সঙ্গে তোড়ে জল ঢুকতে শুরু করে দিল জমিতে। আরুনি আটকে রেখে দিয়েছিল, কিন্তু সেই জল এখন ঢুকে পড়েছে। গুরু তাকালেন না সেই দিকে, তিনি অন্য কথা ভাবছেন। এত গুরু ভক্তি, এত গুরু ভক্তি! আমি যে একে শিক্ষাদান করেছিলাম, সেই শিক্ষাদান সফল হয়েছে। কি অবিশ্বাস্য গুরু ভক্তি! চলো 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 চলো, এক্ষুনি আশ্রমে ফিরে চলো চলো চলো, ও ক্ষেত যা হয় হোক, কিচ্ছু হবে না, চলো চলো বলে আশ্রমে ফিরে এলেন। ফিরে এসে দুধ টুধ খাইয়ে তাকে খানিকটা সুস্থ করলেন। পরদিন সকালবেলা আয়দ ধৌম্য আরুনিকে ডাকলেন। তা আরুনি গেছেন গুরুদেবের কাছে। তো আয়দ ধৌম্য বলছেন যে, বৎস আরুনি, তোমার শিক্ষা সম্পূর্ণ হয়েছে, তোমার আর আমার আশ্রমে থাকবার কোনো দরকার নেই, তুমি আজ থেকে মুক্ত। যাও, বাড়ি ফিরে নিজের মতো করে থাকো আর অন্যদের শিক্ষা দাও, তাদেরও তোমার মতোই মানুষ করে গড়ে তোলার চেষ্টা করো। গুরুকে ভক্তি ভরে প্রণাম করে আরুনি বিদায় নিল। এটা আমরা খুব ছোটবেলা থেকেই গুরু ভক্তির গল্প হিসেবে পড়ে এসেছি। খুব চমৎকার গল্প, ভারী সুন্দর গল্প। এবং এই গল্পের মধ্যে কোথাও গুরু এবং শিষ্যের সম্পর্ক, শিষ্যের গুরুর প্রতি ভক্তির কথা যেমন আছে, তেমনি শিষ্যের প্রতি গুরুর যে দায়িত্ববোধ, তার যে স্নেহ, সেই সমস্ত কথাও আছে। কিন্তু এর বাইরে আর একটা কথা বলা আছে। গুরু ভক্তির কথা ভাবতে গিয়ে আমরা সেইটার কথা হয়তো মনে রাখি না খুব, সেটা হচ্ছে দায়িত্ববোধ। আজকের এই পৃথিবীতে, আজকে আমাদের চারপাশে আমরা যা দেখছি, এই দায়িত্ববোধের ব্যাপারটা ক্রমশ কমতে 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 যাচ্ছে। অর্থাৎ আমি যে দায়িত্বটা নিয়েছি, সেই দায়িত্বটা আমাকে পালন করতে হবে, যে করে হোক পালন করতে হবে। এই যে বোধ, এই বোধটা ক্রমশ নষ্ট হয়ে যাচ্ছে। এবং আরুনি এই বোধের এক জ্বলন্ত উদাহরণ। আমি আর কিছু জানি না, এই কাজটা আমাকে করতে হবে এবং করতে হবে। যদি আমরা সকলে দায়িত্ববোধ সম্পন্ন হয়ে উঠতে পারি,
তাহলে সমাজের চেহারাটা কিন্তু অনেকটা পাল্টে যায়। শেষ করলাম পুরাণ চিরন্তন আরুণীর গল্প। পরের দিন আরেকজন শিষ্যের গল্প শোনাবো আপনাদের। 92.7 বিগ এফএম-এ শরণাগত অনুষ্ঠানে এইবার স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, মানুষই নিজের ভাগ্য বিধাতা। পড়ে শোনাই আপনাদের। কোন ঘটনার ব্যাখ্যা যদি তাহার স্বকীয় প্রকৃতির মধ্য হইতে খুঁজিয়া পাওয়া যায়, তবে বাহিরে তাহার কারণ সন্ধান আহাম্মকি। জগৎ যদি নিজেই নিজেকে ব্যাখ্যা করে, তাহা হইলে বাহিরের ব্যাখ্যা খুঁজিতে যাওয়া নির্বোধের কাজ। মানুষের জীবনে এমন কিছু কি তোমরা কখনো দেখিয়াছ যাহা তাহার নিজের শক্তির দ্বারা ব্যাখ্যা করা যায় না? সুতরাং নক্ষত্র বা জগতের অন্য কিছুর নিকট যাইবার কি প্রয়োজন? আমার নিজের কর্মই আমার বর্তমান অবস্থার যথোচিত ব্যাখ্যা। স্বয়ং যিশুর বেলাও একই কথা। আমরা জানি তাহার পিতা ছিলেন সামান্য একজন ছুতার মিস্ত্রি। তাহার শক্তির ব্যাখ্যা খুঁজিবার জন্য আমাদের অন্য কাহারও কাছে যাইবার প্রয়োজন নাই। যিশু তাহার নিজ অতীতেরই ফল, যে অতীতের সবটুকু ছিল তাহার আবির্ভাবের প্রস্তুতি পর্ব। বুদ্ধ বারবার জীবদেহ গ্রহণ করিয়াছিলেন এবং কিভাবে ওই সকল জন্মের মধ্য দিয়া তিনি পরিণামে বুদ্ধত্ব লাভ করিয়াছিলেন তাহারও বিবরণ তিনি দিয়াছেন। সুতরাং এগুলি ব্যাখ্যা করিবার জন্য নক্ষত্রের দ্বারস্থ হইবার প্রয়োজন আছে কি? নক্ষত্রগুলির সামান্য প্রভাব হয়তো থাকিতে পারে, কিন্তু তাহাতে মনোযোগ না দিয়া এবং না ঘাবড়াইয়া আমাদের কর্তব্য হইল ওইগুলিকে উপেক্ষা করা। আমার সমস্ত শিক্ষার প্রথম ও প্রধান কথা এই, যাহা কিছু তোমার আধ্যাত্মিক, মানসিক ও শারীরিক দুর্বলতা আনে, তাহা পায়ের আঙুল দিয়াও স্পর্শ করিবে না। মানুষের মধ্যে যে স্বাভাবিক শক্তি রহিয়াছে, তাহার বিকাশই ধর্ম। অনন্ত শক্তি যেন একটি স্প্রিংয়ের ন্যায় কুণ্ডলীবদ্ধ হইয়া এই ক্ষুদ্র দেহের মধ্যে রহিয়াছে এবং সেই চাপা শক্তি ক্রমে বিস্তৃতি লাভ করিতেছে। নানা দেহ ধারণ করিয়া ইহা নিজেকে বিকাশ করিতে চায়। যে দেহগুলি এই বিকাশের অনুপযুক্ত, সেইগুলিকে ছুঁড়িয়া ফেলিয়া ওই শক্তি উন্নততর দেহ গ্রহণ করে। ইহাই মানুষের ইতিহাস, ধর্ম, সভ্যতা বা প্রগতির ইতিহাস। সেই বিশাল ও বপু শৃঙ্খলিত দৈত্য প্রমিথিউসের বন্ধন ছিঁড়িয়া যাইতেছে। সর্বত্রই এই শক্তির বিকাশ। জ্যোতিষ প্রভৃতি অনুরূপ ভাবের মধ্যে কণামাত্র সত্য থাকিলেও সেগুলি বর্জন করা উচিত। একটি পুরানো গল্পে আছে, জনৈক জ্যোতিষী রাজার নিকট আসিয়া বলিল, আপনি 6 মাসের মধ্যেই মারা যাইবেন। রাজা ভয়ে জ্ঞান ও বুদ্ধি হারাইয়া ফেলিলেন এবং তখনই তাহার মরিবার উপক্রম হইল। কিন্তু মন্ত্রী ছিলেন চতুর ব্যক্তি। তিনি রাজাকে বলিলেন যে ওই জ্যোতিষীরা নেহাতি মূর্খ। রাজা তাহার কথায় আস্থা স্থাপন করিতে পারিলেন না। সুতরাং জ্যোতিষীরা যে নির্বোধ তাহা রাজাকে দেখাইয়া দিবার জন্য জ্যোতিষীকে আর একবার রাজপ্রাসাদে আমন্ত্রণ করা ছাড়া মন্ত্রী অন্য কোনো উপায় দেখিলেন না। জ্যোতিষী আসিলে তাহার গণনা নির্ভুল কিনা মন্ত্রী তাহাকে জিজ্ঞাসা করিলেন। জ্যোতিষী বলিল, তাহার গণনা ভুল হইতে পারে না। কিন্তু মন্ত্রীর সন্তুষ্টির জন্য সে আবার আদ্যপান্ত গণনা করিয়া অবশেষে জানাইল যে তাহা একেবারে নির্ভুল। রাজার মুখ বিবর্ণ হইয়া গেল। মন্ত্রী জ্যোতিষীকে বলিলেন, আপনি কখন মরবেন মনে করেন? উত্তরে সে বলিল, 12 বছরের মধ্যে। মন্ত্রী তাড়াতাড়ি তাহার তরবারিখানি বাহির করিয়া জ্যোতিষীর মুণ্ডচ্ছেদ করিলেন। তারপর রাজাকে বলিলেন, দেখছেন কত বড় মিথ্যাবাদী, এই মুহূর্তেই ইহার পরমায়ু শেষ হইয়া গেল। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। রচনার নাম মানুষই নিজের ভাগ্য বিধাতা। এরপর গান, গানের পর কথামৃত। কথামৃত থেকে পাঠ 92.7 বিগ এফএম-এ শরণাগত অনুষ্ঠান শুনছেন আপনারা। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। এর আগের দিন বিজয়কৃষ্ণ গোস্বামী সম্পর্কে কথা হচ্ছিল এবং ঠাকুর একদম মুগ্ধ বিজয়কৃষ্ণ গোস্বামীকে নিয়ে। তার আচার নিষ্ঠা, তার সাধন পদ্ধতি, তার ভক্তি, তার সমস্ত কিছু, এই সমস্ত নিয়ে ঠাকুর একেবারে মুগ্ধ। কিন্তু এখানে একটা সমস্যা হয়েছে, সেই সমস্যার কথা দিয়ে শুরু করি আজকে। সেটা হচ্ছে যে
তাকে নিয়ে তাদের সমাজে, মানে সাধারণ ব্রাহ্ম সমাজে খুব গোল উঠেছে। তাকে বলছে তুমি সাকারবাদীদের সঙ্গে মেশো, তুমি পৌত্তলিক। আর ব্রাহ্মরা পৌত্তলিক নন। ব্রাহ্মরা যেটা মনে করেন সেটা হচ্ছে যে ঈশ্বরের কোনো আকার থাকতে পারে না। যিনি এই গোটা জগৎ সৃষ্টি করেছেন, যিনি এই সমস্তটা ব্যাপ্ত করে রয়েছেন, তার একটা আকারের মধ্যে দিয়ে তাকে দেখা, এটা ওই দেব দেবী ইত্যাদি ইত্যাদি, এরা হচ্ছেন পুতুলের মতন। এইসব পুতুল পুজো করা হয়। সত্যি সত্যি ঈশ্বরের ওই রকম কোনো আকার থাকতে পারে না, তিনি নিরাকার। এই নিয়ে একটা তর্ক আছেই। সেই সময় ব্রাহ্ম সমাজে তাদের উদ্ভবের সূত্র ধরে এই তর্কটা খুব বেড়ে উঠেছিল 19 শতকের বাংলায়। এবং ঠাকুরের যে নিজস্ব যারা শিষ্য বা তার ভক্ত, যারা যে সমস্ত মানুষ তার কাছে আসেন, তাদের মধ্যে এইসব নানান ভাগ আছে। তাদের মধ্যে ব্রাহ্মরাও আসেন। ঠাকুরের তো যত মত তত পথ। ঠাকুরের তো কোনো একটা বিশেষ মতাবলম্বীরাই তার কাছে আসবেন এর কোনো মানে নেই। গোস্বামী বসে রয়েছেন, আবার ঠাকুর কালীর উপাসক। ফলে এইখানে ঠাকুরের ওই ধরনের কোনো গোঁড়ামির ব্যাপার নেই। তাই ঠাকুরের এই যে জায়গাটা, এই যে দক্ষিণেশ্বরের এই জায়গাটা, এটা যেন এটা প্রায় আয়নার মতন, সব রকমের ছায়া পড়ে, এই রকমের একটা জায়গা। তো সেখানে ব্রাহ্ম সমাজের মানুষজনেরা কে কি বলছেন না বলছেন সেই কথাগুলো উঠে পড়ে। তারা বলছেন যে না, ও পৌত্তলিক হয়ে গেছে, ও পুতুল পুজোয় বিশ্বাস করে, ওকে আমরা মানছি না। এরকম একটা বিজয় কৃষ্ণ গোস্বামী সম্পর্কে মনোভাব তৈরি হয়েছে। এবং সেই মনোভাবটা যে খুব মিথ্যে তাও নয়, সত্যি সত্যি তাই। সাকার নিরাকারের এই যে তর্কটা, এই তর্কের একটা সহজ সমাধান আছে। সেই সমাধানটা অনেক মানুষ বুঝতে চাননি, বা হয়তো বুঝতে চান না, আমি জানি না। সেটা হচ্ছে এই যে অনন্তকে মানুষ ধারণা করতে পারে না। আপনি অনন্ত কোনো কিছুকে ধারণা করতে পারেন না। আমরা সবসময় মনের মধ্যে যদি কাউকে ধারণা করতে চাই, আমি খুব বড় মানুষের কথা বলছি না, আমি খুব গভীর সাধকের কথা বলছি না, আমি বলছি সাধারণভাবে আমার আপনার মতন মানুষ, আমাদের কোনো একটা আধার লাগে। কিন্তু ধারণা করতে গেলে, ধারণা মানে তো ধারণ করা, তাকে নিজের ভেতরে প্রতিষ্ঠা করা, সেইটা করতে গেলে একটা কিন্তু আকার লাগে, একটা রূপ লাগে, অবয়ব লাগে। আমি সেই অবয়বের মধ্যে দিয়ে অনন্তের দিকে চলে যেতে পারি। আমি কালী মূর্তির মধ্যে দিয়ে অনন্তের দিকে চলে যেতে পারি। আমি দুর্গা মূর্তির মধ্যে দিয়ে অনন্তের দিকে চলে যেতে পারি। সেই অনন্তের দিকে চলে যেতে হয় আমাকে। এই যে আমি যখন কোনো একটা মূর্তিকে পুজো করি, তার ভেতর দিয়ে আমার যে ধরা যাক রাধা কৃষ্ণকে পুজো করে, কৃষ্ণর একটা রূপ আছে, কিন্তু সেই পুজোর মধ্যে দিয়ে তিনি অনন্তের দিকে নিয়ে যান। যাহাকে আমরা ভালোবাসি তাহারই মধ্যে আমরা অনন্তের পরিচয় পাই। এটা রবীন্দ্রনাথের কথা। এই যে সাকার সাধনা সম্পর্কেই তিনি বলছেন যে ভালোবাসলে একটা অনন্তের পরিচয় পাওয়া যায়। তো আমি অনন্তের দিকেই তো যাচ্ছি। আমি একটা আকারের মধ্যে দিয়ে একটা আকারকে আমার কি বলবো, আমার একটা সিঁড়ির ধাপ হিসেবে কল্পনা করে আমি অনন্তের দিকে যাচ্ছি। শুনছেন কথামৃত থেকে পাঠ 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। ফিরে আসছি গানের পর ঠাকুরের কথা বলবার জন্যে। আপনাদের সৌমিত্র বসু একটা তর্কের মধ্যে ঢুকে পড়েছিল, সাকার নিরাকারের তর্ক। তার একটা সমাধানের কথাও সে বলছিল। এই সমাধানটা যে সৌমিত্র বসু বলছে তা নয়। সৌমিত্র বসু বললে আপনারা মানবেনই বা কেন? ঠাকুরই এই কথাটা বলেছেন যে একটা অবয়বের মধ্যে দিয়ে আমাকে তো অনন্তের দিকে পৌঁছতে হবে। কিন্তু এই নিয়ে খুব গোল উঠেছে। অর্থাৎ যে যার নিজের গোষ্ঠী, এর বাইরেও কেন যাবে, ও তো এইটা মানছে না, তার মানে এই এরকম ছোট 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 গোষ্ঠী, ছোট 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 ভাবনা। তুমি সাকারবাদীদের সঙ্গে মেশো, তুমি পৌত্তলিক। ঠাকুর কি বলছেন? ঠাকুর বলছেন সরল না হলে ঈশ্বরের কৃপা হয় না। বড় ভালো কথা, বড় ভালো কথা। এই যে আমি যে মুহূর্তে বলছি ও এটা করছে, আচ্ছা না না না, তাহলে তো ওকে আমাদের দলে নেওয়া যাবে না, তাহলে তো ও ব্রাহ্ম নয়, বা তাহলে তো হিন্দু নয়, বা তাহলে তো মুসলমান নয়, বা যা হোক কিছু। এইটা যখন আমি বিচার করছি যে ও এইটা করছে, তার মানে এইটা হলো এই অঙ্কটা আমি যখন করছি, তখন আমি আমার ধর্মভাবনা থেকে সরে যাচ্ছি কি যাচ্ছি না?
তখন আমি একটা অঙ্কের দিকে চলে যাচ্ছি, একটা নিয়মের দিকে চলে যাচ্ছি কি যাচ্ছি না, তাই তো? তাহলে নিয়মের দিকে আমি যদি চলে যাই, তাহলে আমি আমার মনের মধ্যে একটা কুটিলতাকে প্রশ্রয় দিচ্ছি। এই কুটিল হলে তাকে পাওয়া যাবে না। ঠাকুর বলছেন সরল হতে হবে। সরল হতে হবে কি রকম? শিশুর মতো সরল হতে হবে। শিশু বিশ্বাস করে, এই যে বাচ্চা মেয়ে খেলনাবাটি খেলছে, পুতুলের বিয়ে। এই কিছুদিন আগে আমাদের বৃহস্পতিবার শরণাগত একটা চিঠি পড়েছিলাম আমি, যে পুতুলের বিয়ে নিয়ে একটা চিঠি। আহা হা হা হা, কি ভালো কি ভালো কি ভালো, যে একটা বাচ্চা মেয়ে সে বিশ্বাস করছে যে এই পুতুলটা আমার মেয়ে, এবং বিয়ের পরে যখন মেয়ে তো শ্বশুর বাড়ি চলে যাবে, বলছে কেন আমি আমার পুতুল ছাড়বো না, আমি আমার মেয়েকে ছাড়বো না। এই যে বিশ্বাস, এই বিশ্বাসটা তো সারল্য থেকে আসে। তার মা তাকে বোঝান না, বিয়ে হয়ে গেলে তো মেয়েকে পাঠিয়ে দিতে হয় শ্বশুর বাড়ি। মা কিন্তু জীবনের অভিজ্ঞতার জায়গা থেকে এই কথাগুলো বলছেন। তো যাই হোক, এই সরল না হলে ঈশ্বরের কৃপা হয় না। এইটা হচ্ছে একটা 10 কথার এক কথা যাকে বলে। এবার ঠাকুর মুখুজ্জেদের সঙ্গে কথা বলছেন। বড় যিনি মহেন্দ্র, তিনি ব্যবসা করেন, চাকরি বাকরি করেন না। ছোট প্রিয়নাথ ইঞ্জিনিয়ার ছিলেন, এখন খানিকটা টাকা পয়সা হয়েছে, আর চাকরি বাকরি করেন না। বড় মহেন্দ্র, তার বয়স এই 35-36 হবে। তাদের বাড়ি কেদেটি বলে একটা গ্রামে। তো বাগবাজারেও তারা থাকেন, বসতবাটি আছে। তো ঠাকুর বলছেন যে একটু উদ্দীপন হচ্ছে বলে চুপ করে থেকো না, এগিয়ে পড়ো, এগিয়ে পড়ো। চন্দন কাঠের পর আরো আছে রূপোর খনি, সোনার খনি। 92.7 বিগ FM এ শুনছেন শরণাগত। কথা অমৃত থেকে পাঠ করে শোনাচ্ছি আপনাদের। ফিরে আসছি গানের পর। এই তো হয়ে গেছে, এটা ভেবো না। হয়ে গেছে বলে কিছু হয় না, শেষ বলে কিছু নেই। তোমাকে আরো এগিয়ে যেতে হবে, আরো এগিয়ে যেতে হবে। আমি যাকে শেষ বলে ভাবছি, কে বলতে পারে তারপরে আরো অনেক কিছু আছে কিনা। একটা গল্প শোনাই আপনাদের। এটা আমাদের এক মাস্টারমশাই বলেছিলেন। তার নাম চিত্তরঞ্জন ঘোষ, পণ্ডিত মানুষ এবং নাটক লিখতেন, নাটককার হিসেবেও তার খ্যাতি ছিল ইত্যাদি। তো তারা সব MA পরীক্ষা দিয়েছেন, দেওয়ার পর রেজাল্ট বেরিয়েছে, সব পাস টাস করেছেন। তাদের মাস্টারমশাই ছিলেন প্রখ্যাত ভাষাচার্য বলা যেতে পারে, সুকুমার সেন। প্রগাঢ় পণ্ডিত মানুষ। তিনি আবার ছাত্রদের সব আপনি করে কথা বলতেন, জানেন, পুরনো যুগের গুরুরা এরম বলতেন। তা তারা সবাই মিলে গেছেন সুকুমার সেনের কাছে, গিয়ে প্রণাম করেছেন। তা উনি বলছে, হ্যাঁ বাবারা, কি হয়েছে আপনাদের? তখন আমরা সব MA পাশ করেছি, আপনাকে প্রণাম করতে এলাম। উনি বললেন, ও আচ্ছা আচ্ছা, আপনারা সব MA পাশ করে গেলেন, বাহ খুব ভালো, এবার তাহলে লেখাপড়াটা শুরু করুন। আমরা বলি MA পাশ করে গেলে লেখাপড়া শেষ, আর উনি বলছেন এইবার তাহলে লেখাপড়া শুরু করুন। এই যে কোনো একটা জায়গায় শেষ কল্পনা করা, এই কল্পনাটা করা যাবে না। ক্রমাগত এগিয়ে 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 যেতে হবে। একটুখানি মনের মধ্যে একটা দিব্য ভাবের উদয় হলো, আমি ছেড়ে দিলাম, তা করলে চলবে না। আরো 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 অনেকটা রাস্তা রয়েছে, অনেকটা পর্যন্ত যেতে হবে। বলছেন যে চন্দন কাঠের পরে আরো আছে রূপোর খনি, সোনার খনি। তো ওই যে প্রিয়নাথ মানে ছোট ভাই হাসতে হাসতে বলছে, আগে পায়ে তো বন্ধন, এগোতে দেয় না। তো শ্রীরামকৃষ্ণ বলছেন, পায়ে বন্ধন থাকলে কি হবে? মন দিয়ে কথা তো, মন। পায়ের বন্ধন মানে কি আর মন মানে কি আমি একরকম করে বুঝি, আমি সেইটা বলি আজ আপনাদের। পায়ের বন্ধন মানে হচ্ছে সংসার করি তো, দ্বারা পুত্র পরিবার সেরকম আছে তো, আমার বিষয় সম্পত্তি, আমার টাকা পয়সা রোজগার, আমি একটা ইঞ্জিনিয়ার, আমার অফিস, এই সমস্ত নানান রকম ব্যাপার ট্যাপার আছে তো। না, প্রিয়নাথ অবশ্য এখন অবসর নিয়েছেন, স্বেচ্ছা অবসর নিয়েছেন, কিন্তু সংসারের দায়িত্ব আছে, আমি এগোবো কি করে? আর ঠাকুর কি বলছেন? বলছেন হ্যাঁ, মন তো, পায়ের বেড়িটা তো বড় কথা নয়, মনে মনে তুমি এগিয়ে যাও, সংসার করো, গৃহী হও, কিন্তু মনে মনে তুমি এগিয়ে যাও। শুনলেন
কথামৃত থেকে পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এইবারে আপনাদের চিঠিপত্র। ফিরে আসছি গানের পর। চিঠিপত্র বিজয়গড় থেকে পারমিতা সরকার চিঠি লিখেছেন, বিষয়ে ঝুলন। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে পড়ছি সেই চিঠি। আমরা ছিলাম যৌথ পরিবারের একজন সদস্যা। সেই সময় বিজয়গড়ের আনাচে কানাচে অনেক পুকুর ছিল। অতএব পুকুরের পাড় থেকে মাটি সংগ্রহ করা এবং আশেপাশের থেকে বালি, সুরকি এবং দেওয়ালের গায়ের শ্যাওলা জোগাড় করে ইট দিয়ে পাহাড় তৈরি করে গুহার মধ্যে নানা ধরনের খেলনা বসিয়ে বালি দিয়ে রাস্তা তৈরি করে ঝুলন সাজাতাম। মা জেঠিমারা আমাদের তালের বড়া, মালপোয়া বানিয়ে দিতেন। আমি প্রসাদের জায়গায় মাঝে মাঝে উঁকি মেরে ঘরে চলে যেতাম, আবার আসতাম। প্রত্যেকবারই দেখতাম প্রসাদের থালায় একটু একটু করে প্রসাদ কমে আসছে। বড়দের জিজ্ঞেস করলে বলতো রাধাকৃষ্ণ খেয়ে গেছেন। হঠাৎই একবার ঘরে ঢুকতে গিয়ে দেখি দরজার পিছনে আমার জেঠুর ছেলে মুখ নেড়ে নেড়ে কি যেন খাচ্ছে। আমি বুঝতে পেরে তার পেছনে লাঠি নিয়ে ধাওয়া করলাম। দাদা দৌড়ে বাইরে বেরিয়ে গিয়ে ছুট দিল। সকলে জিজ্ঞেস করলো, এই বৃষ্টিতে ভিজে কোথায় যাচ্ছিস? দাদা বলল, বৃন্দাবনে পালিয়ে যাচ্ছি। এমন স্মৃতি আমার আজও মনের ভেতর জল জল করছে। এখন সে খেলনাও নেই, যৌথ পরিবারও নেই। ইতি বিজয়গড় থেকে পারমিতা সরকার। ছোট্ট চিঠি, কিন্তু ভারী মিষ্টি চিঠি। বড়রাও সেই রকম, যে রাধাকৃষ্ণ এসে খেয়ে যাচ্ছেন, কিন্তু বেচারি দাদা ধরা পড়ে গেছে। এবং সেও কিরকম বদমাইশ আপনি ভেবে দেখুন। সে বলছে আমি বৃন্দাবনে পালিয়ে যাচ্ছি। তার মানে সেই যেন কৃষ্ণ। খুব সুন্দর চিঠি, খুব মজার চিঠি, খুব ভালো। আপনাকে অনেক ধন্যবাদ এমন একটা চমৎকার স্মৃতির টুকরো আমাদের দেওয়ার জন্যে। এরপর বাইরে দূরে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে আমরা এখন জগদম্বা আশ্রমের সামনে। জগদম্বা আশ্রম 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে মায়ের স্মৃতি বিজড়িত সেই জগদম্বা আশ্রমের সামনে এসে দাঁড়িয়েছি আমরা। মা এখানে এসেছেন, বেশ কয়েকবার থেকেছেন। দেখুন, যার জন্ম ঈশ্বরের অংশে, তিনি যখন কোনো জায়গা বা বস্তু বা পার্থিব যা কিছু তার সঙ্গে সম্পর্কিত হন, তখন সেই সব পার্থিব যা কিছু তারাও কোথাও, অন্তত বহু মানুষের মনের মধ্যে তাদের এই যে পার্থিবতা, তাকে ছাড়িয়ে বহু উঁচুতে উঠে যায়। ঈশ্বরের অংশ যারা, যাদের হয়তো অবতার বলে মনে করতে পারি, আমি যদিও শাস্ত্র মতে অবতার তাদের সবাইকে বলা যাবে কিনা জানি না, আমার কিনা মনে হয় তারা হলেন পরশমণির মতো। তাদের ছুঁলে ওই কাছাকাছি থাকা লোহাও সোনা হয়ে ওঠে। চৈতন্যদেবকে নিয়ে এরকম অনেক গল্প তো বলি আপনাদের রবিবার রবিবার। শ্রীরামকৃষ্ণ পরমহংস সম্পর্কেও সেই একই কথা খাটে। সে তো কথামৃত শুনলেই বুঝতে পারা যায়। তো যাকে, যে কথা থেকে এত সব কথা উঠে এলো, জগদম্বা আশ্রম। মায়ের পুণ্য স্মৃতি মিশে আছে যার মধ্যে। পুরো এলাকাটার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে বেশ কটি ছোট 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 ঘর, পাকা ঘর। আগে হয়তো কুঁড়ে ঘর ছিল, কিন্তু এখন তো যুগ পাল্টে গেছে। ভক্তেরা নিয়মিত আসেন, একটু সুন্দর করে সাজিয়ে তুলতে চান তারা তাদের এই ভক্তির জায়গা, শ্রদ্ধার জায়গা, ভালোবাসার জায়গা। যে ঘরটিতে মা এসে থাকতেন সেই ঘরটিতে যাই চলুন। ঘরের ভেতরে তো ঢোকা যাবে না, বাইরে থেকেই দু চোখ ভরে একটু দেখি। কুঁড়ে ঘরের মতোই, শুধু ঢোকবার আগে দেখে দাঁড়িয়ে পড়তে হয়। উঠোনের সামনে দুপাশে দুটি ছোট্ট গাছ, লম্বা, যেন দরজার দারোয়ানের মতো দাঁড়িয়ে রয়েছে। চিকন সবুজ পাতা রোদে ঝলমল ঝলমল করছে। এই সুন্দর একটি বাগান, সেটা পার হয়ে মায়ের ঘর। বাগানের দেখাশোনা করবার জন্য লোক আছে, সে মন দিয়ে, হৃদয় দিয়ে গাছপালার পরিচর্যা করে। বলছি জগদম্বা আশ্রমের কথা। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে ফিরে আসছি গানের পর। কি হাঁটুর ব্যথা কাবু? হাঁটু পাল্টে ফিরে এলাম 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। একেবারে শেষ পর্ব, জগদম্বা আশ্রম বাইরে দূরে এই অংশে।
এ বাড়ি দেখে বাইরে থেকে যেটা সবচেয়ে ভালো লাগে সেটা হচ্ছে এর রংটা, একটা মাটির রং। সবুজ গাছপালার মধ্যে মাটি রঙের বাড়ি দেখতে বড় চমৎকার লাগে। তো একটা ছোট্ট দরজা খুলে একটু ভেতরে ঢুকলেন, আলপনা দেওয়া একটা বড় কুলুঙ্গি, তার মধ্যে স্থাপন করা হয়েছে মায়ের একটা ছবি। সেই ছবিকে ঘিরে আছে একটি লাল রঙের শাড়ি, মায়ের গলায় মালা। পুজো করা হয় এখানে। প্রণাম করে বেরিয়ে এলাম। তাহলে জগদম্বার মন্দির দেখাও শেষ। এইবার কোথায় যাব? একটা কথা আপনাদের বলি, বেশ কদিন ধরেই আমার মনের ভেতরে একটু খচখচ করছে। কারণ ঠাকুরের যে জন্মস্থান সেই কামারপুকুর ঘুরিয়ে দেখিয়েছি আপনাদের, মায়ের জন্মস্থান জয়রামবাটিও দেখা হয়েছে। তা এতই যখন হলো, তখন শ্রী রামকৃষ্ণদেব ঠাকুর, তার যিনি পূর্বপুরুষ সেই বাবা ক্ষুদিরাম, তার বাড়ি মানে যাকে বলে পৈতৃক ভিটে, সেটাও একটু ঘুরিয়ে আনা হোক। হ্যাঁ, বিশেষ করে এই কারণে বলছি, এই দেরেক গ্রাম যেখানে ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের পৈতৃক ভিটে, সে কিন্তু কামারপুকুরের চেয়ে খুব বেশি দূরের ব্যাপার নয়। এই ধরুন মাইল 2 দূরে, মানে হেঁটে হেঁটে গিয়ে ঘুরে দেখে আসা যায়। তাহলে চলুন যাওয়া যাক। এইখানে থাকতেন ঠাকুরের বাবা ক্ষুদিরাম চট্টোপাধ্যায়। এই গ্রামে থাকাকালীন কিন্তু তিনি বেশ যাকে বলে সম্পন্ন গৃহস্থ মানুষ ছিলেন। প্রায় 150 বিঘের মতো চাষের জমি ছিল তার। কিন্তু ওই সততার ফল, নিজের সততার কারণে জমিদারের হয়ে মিথ্যে সাক্ষ্য দিলেন না, তার ফল ভোগ করতে হলো। প্রায় নিঃস্ব হয়ে ছাড়তে হলো দেরেক গ্রাম। এ হলো যাকে বলে পুরনো ইতিহাস। এখন সেই বাড়ি, তাদের সবাইকার স্মৃতি খুব যত্নের সঙ্গে রেখে দেওয়া আছে। এখানেও একটি মন্দির আছে। সেই মন্দিরে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে প্রতিষ্ঠা দেওয়া হয়েছে। দেরেক গ্রাম রামকৃষ্ণ মন্দির, তার কথা আগামীকাল। আজকের মতো শেষ করি শরণাগত 92.7 বিগ FM এ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। কবিতা দিয়ে শেষ, তাই তো? সেদিন উষার নববীণা ঝংকারে, মেঘে মেঘে ঝরে সোনার সুরের কণা, ধেয়ে চলেছিলে কৈশোর পরপারে পাখি দুটি উন্মনা। দক্ষিণ বাতাসে উধাও ওড়ার বেগে, অজানার মায়া রক্তে উঠিল জেগে, স্বপ্নের ছায়া ঢাকা সুরভবনের মিলন মন্ত্র লেগে, কবে দুজনার পাখায় ঠেকিল পাখা। কেটেছিল দিন আকাশে হৃদয় পাতি, মেঘের রঙেতে রাঙায় দোহার ডানা। আছিলে দুজনে অপারে ওড়ার সাথী, কোথাও ছিল না মানা। দূর হতে এই ধরনীর ছবিখানি, দোহার নয়নে অমৃত দিয়েছে আনি, পুষ্পিত শ্যামলতা। চারিদিক হতে বিরাটের মহাবাণী, শুনালো দোহারে ভাষার অতীত কথা। মেঘলোকে সেই নীরব সম্মিলনী, বেদনা আনিল কি অনির্বচনীয়। দোহার চিত্তে উচ্ছ্বসী উঠে ধ্বনি, প্রিয় ওগো মোর প্রিয়। পাখার মিলন অসীমে দিয়েছে পাড়ি, সুরের মিলনে সীমারূপ এলো তারি। এলে নামি ধরা পানে, কুলায় বসিলে অকুল শূন্য ছাড়ি। পরাণে পরাণে গান মিলাইলে গানে। খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার। লোকনাথ ব্রহ্মচারী বাবার